তো বন্ধুরা, আজকে আমরা এমন একটি গল্প নিয়ে হাজির হয়েছি যেখানে আছে বাংলা নাটকের লিজেন্ডারি অভিনেতা মোশাররফ করিম। আমরা তার আরেকটি মাস্টারপিস অভিনয় এখানে দেখতে পাব, আর তাকে যোগ্য সাপোর্ট দিয়েছে শারাফ আহমেদ জীবন। জীবনের অভিনয় ডাইরেকশন নিয়ে কিছু বলার নাই, কারণ আমরা আগে তার চক্কর ৩০২ দেখেছি। তার সাথে অনেক দিন পরে পর্দায় আমরা দেখব তানজিকা আমিনকে। এই ওয়েব ফিল্মে তার রোম্যান্টিক লুক আর অনবদ্য অভিনয় আবারও আমাদের মুগ্ধ করেছে। আর পারসা ইভানা, তার কর্পোরেট লুক ঠিক আছে, আর হাই প্রোফাইল লাইফের ক্রাইসিস এখানে সুন্দর করে ফুটিয়ে তুলেছে। তো বন্ধুরা, চলুন এত সব অনবদ্য অভিনেতা অভিনেত্রীদের আরেকটি বাংলা মাস্টারপিস ওয়েব ফিল্ম ডিম লাইট এক্সপ্লেন শুরু করি। তো বন্ধুরা, গল্পের প্রথমেই আমরা দেখি একটি বিয়ের আসর, যেখানে সবাই হাসি ঠাট্টা আনন্দ নিয়ে উদযাপন করে। আর সেখানে আমরা আমাদের গল্পের হিরো মোশাররফ করিমকে দেখি, সাথে ছিল শারাফ আহমেদ জীবন। তখন তাদের সামনে দিয়ে বিরিয়ানির প্যাকেট যাচ্ছিল। এটা দেখে শারাফ মোশাররফ করিমকে বলে, গুরু, প্রোগ্রাম তো এখনও শুরু হচ্ছে না, আমরা কি খাবারটা খেয়ে নিব? তখন মোশাররফ করিম শারাফকে বলে, আমার গুরু জলিল খান বলতো, প্রয়োজনে একলা চালো একলা থাকো, কিন্তু কোনো ছাগলের সাথে থেকো না, কারণ ছাগল নিম্নজাত প্রাণে। কারণ ছাগল তার মালিককেও চিনে না, তার মালিকের লুঙ্গির ভিতরের টাকা ছাগল খেয়ে ফেলে। তুমি হলা সেই ছাগল। তখন মোশাররফ করিম শারাফকে বলে, আমরা এখন খাবো কেন? এখন যে বিরিয়ানিটা, এটাতে মাংস কম, আমরা হলাম ভিআইপি গেস্ট, আমরা খাবো পরে। সেখানে বিরিয়ানির সাথে সাথে আরও অনেক কিছুই থাকবে। তখনই শারাফ বলে, ওকে গুরু, ঠিক আছে। এরপর আমরা দেখি শারাফ মোশাররফ করিমকে বলে, গুরু, ছেলেটার ক্যারেক্টার ভালো না। তখন মোশাররফ করিম বলে, কেন, তুমি কি দেখে এটা বললা? তখন শারাফ বলে, দেখেন না গুরু, ছেলের বিয়ে, আর ছেলেটি কত মেয়েদের সাথে ঢলাঢলি করছে। তখন মোশাররফ করিম বলে, আমি আছি অন্য চিন্তায়, বাড়ির মেয়ে তো ভেঙে গেছে, আমরা এসেছি কতক্ষণ হলো, এর ভিতর মেয়েটিকে একবার দেখা যায়নি, আর মেয়ের বাড়ির আত্মীয় স্বজন সবাই কানাঘুষা করছে। সারাস আলী বলে, গুরু ঠিকই বলছেন। শারাফ আবার বলে, গুরু, প্রোগ্রাম কি তাহলে হবে না? তখন মোশাররফ করিম বলে, প্রোগ্রাম তো হবে, কারণ এটা ছাড়া তাদের আর কোনো গতি নাই, কিন্তু প্রোগ্রাম শুরু করার আগেই টাকাটা নিতে হবে। এমন সময় মেয়ের এক আত্মীয় এসে মোশাররফ করিমকে বলে, ভাই, আপনার নামটা কি? তখন মোশাররফ করিম বলে, আমার নাম শামসুজ্জামান। তখন লোকটি বলে, ভাই, প্রোগ্রাম শুরু করে দেন। তখন শামসুজ্জামান বলে, ভাই, আমার গুরু বলেছে প্রোগ্রাম শুরুর আগেই টাকা নিয়ে নিতে, তাই আমি টাকা ছাড়া প্রোগ্রাম শুরু করি না। তখন লোকটি শামসুজ্জামানকে টাকা দিয়ে বলে, ভাই, প্রোগ্রাম শুরু করুন। এরপর আমরা দেখি মোশাররফ করিম আসলে একজন স্ট্যান্ড আপ কমেডিয়ান। সে স্টেজে উঠে কমেডি শুরু করলে কেউ তেমন শুনতেছে না। এর ভিতরেই দেখা যায় দুইটা গ্রুপের ভিতর মারামারি লেগে যায়, আর মেয়েরা শুরু করে বাংলার ঐতিহ্যবাহী চুলোচুলি। এরপর আমরা দেখি শারাফ আর শামসুজ্জামান একটি রেস্টুরেন্টে বসে খাচ্ছে, আর শারাফ বলে, গুরু, তেহারিতে মাংস কম। তখন শামসুজ্জামান বলে, মাংস নাই তাও খেয়ে ফেলছিস, আর মাংস থাকলে তো সবই খেয়ে ফেলতি। শামসুজ্জামান আরও বলে, শোনো, এই যে বিরিয়ানি খাচ্ছ, এটা বাসায় গিয়ে বলা যাবে না, কারণ বাসায় গিয়ে আবার খেতে হবে। যদি বাসায় গিয়ে বলো যে বাইরে বিরিয়ানি খেয়েছি, তাহলে তোমার ভাবি আমাকে এতগুলি কথা শোনাবে। তখন শারাফ বলে, ভাই, তাহলে তো বিয়ে করা অনেক ঝামেলা, আমি বিয়ে না করে ভালোই করেছি। মা আর বউ চিংড়ি দিয়ে করলা রান্না করেছে, এটা নিয়ে অনেক ঝামেলা হয়। তো বউ শাশুড়ি যুদ্ধ, এটা আমাদের বাংলার প্রতিটা ঘরেই হয়ে থাকে। মোশাররফ করিম মানে শামসুজ্জামান পড়ছে বউ আর মায়ের মাঝখানের চিপায়। ঠিক সেই সময় শারাফ বলে ওঠে, যতই অ্যালার্জি থাকুক, করলার সাথে চিংড়ি না দিলে মনে হয় ঘাস খাচ্ছি। আর তখনই শামসুজ্জামানের বউ বলে যে ওকে। তখন শামসুজ্জামান বলে, অত গাধার বাচ্চা, ওর নাম কালো রঞ্জন, আজ থেকে আমাদের এখানে থাকবে। এটা শুনে শামসুজ্জামানের বউ রেগে যায় আর বলে, এটা কি জমিদার বাড়ি? যাকে যাকে এনে রাখবা সেখানে থাকবে, কোথায় ঘুমাবে, কোথায় এখানে রুম কয়টা? তখন শামসুজ্জামানের মা বলে, আমরা জমিদার বংশের লোক, আমার শ্বশুর জমিদার ছিলেন, এখন আমরা গরিব হয়ে গিয়েছি, তাই বলে কি হয়েছে, আমাদের ভিতরে এখনও জমিদারি চিন্তাভাবনা আছে, ও এখন থেকে আমাদের সাথেই থাকবে। এরপর আমরা দেখি বারান্দায় বসে শামসুজ্জামান বিড়ি টানে, আর শারাফ বলে, গুরু, আজ আপনাদের দেখে আমি একটা কঠিন সিদ্ধান্ত নিয়েছি যে আমি আর কোনোদিনও বিয়ে করব না। তখন শামসুজ্জামান কালো রঞ্জনকে বলে, আসলে তোর বাপ মায়ের উচিত হয় নাই বিয়ে করার।
এরপর আমরা দেখি পরের দিন সকালবেলা রান্নাঘরে শামসুজ্জামানের বউ রুটি বানায় আর কালোরঞ্জন রুটি ভাজে আর বলে, সংসারে ঝগড়া লাগেই আবার মিল হয়ে যায়। আমার মা আমার বাবাকে দা দিয়ে দৌড়ানি দিত, আবার দুপুরে আদর করে খাবারও দিত। এটা নিয়ে ওখানে অনেক হাসাহাসি করে তারা। এরপর দেখি শামসুজ্জামান কালো আর সকালের নাস্তা খেতে বসেছে, আর এমন সময়ই শামসুজ্জামানের বউ রুটি নিয়ে আসে, কিন্তু রুটি দুটি একটু পোড়া থাকে। আর শামসুজ্জামান বলে, আমি তো পোড়া রুটি খাই না। তখন শামসুজ্জামানের বউ বলে, আচ্ছা আমি চেঞ্জ করে দিচ্ছি। পরে কালোরঞ্জন বলে, ভাবি রুটি দিতে আমাকে দেন, আমি পোড়া রুটি, পোড়া ভাত, পোলাও অনেক পছন্দ করি। যাই হোক, এরপর দেখি শামসুজ্জামানের বউ অনেক বড় একটি বাজারের লিস্ট তার হাতে ধরিয়ে দেয় আর বলে, সব ইম্পর্ট্যান্ট, ছোট করা যাবে না, সবই নিয়ে এসো। আর একটা লিখতে ভুলে গিয়েছি, সেটা হলো ডিম লাইট, মনে করে ডিম লাইটটা এনো। তারপর শামসুজ্জামান আর কালোরঞ্জন বের হয়ে যায় একটি মিটিংয়ের জন্য। তারা একটি বাসে করে মিটিংয়ে যাওয়ার জন্য রওনা দেয়। তখন কালোরঞ্জন বলে, গুরু, একটা মিটিংয়ে যাচ্ছি, কোথায় সিএনজি বা প্রাইভেট কারে যাব, তা না করে আপনি একটি লোকাল বাসে করে নিয়ে যাচ্ছেন। তখন শামসুজ্জামান বলে, তুমি কমেডি শিখতে এসেছ, বাসের ভিতরেই কমেডি পাবে। তখন কালোরঞ্জন বলে, কোথায় গুরু, আমার সামনে তো ইয়া বড় একটি হাতি দাঁড়িয়ে আছে, আর একটু পরপর তার পেট দিয়ে আমাকে গুতা মারে। তখন শামসুজ্জামান বলে, এটাই একটা কমেডি, তুমি তার পেটের উপর মাথা দিয়ে ঘুমিয়ে যাও, এটাই হবে আসল কমেডি। এরপর আমরা দেখি শামসুজ্জামান একটি অফিসে বসে আছে যেখানে তার মিটিং হওয়ার কথা, কিন্তু সে স্মোকিং করার জন্য ছটফট করতেছিল। তখন সে রিসেপশনের মেয়েটিকে জিজ্ঞেস করে, এখানে স্মোকিং জোনটা কোথায়? তখন মেয়েটি একটি কোণায় যেতে বলে। ওখানে গিয়ে মোশাররফ করিম স্মোকিং শুরু করতেই সেখানে একটি মেয়ে আসে, অসম্ভব সুন্দরী। শামসুজ্জামান বিস্ময় চোখে মেয়েটির দিকে তাকিয়ে থাকে। তারপর সে তার স্মোকিংয়ের দিকে মনোযোগ দেয়। এরপর তাদের কোম্পানির বসের সাথে মিটিং শুরু হয়। বস তার কোম্পানির জন্য শামসুজ্জামানকে কমেডিয়ান হিসেবে নিয়োগ দেয় আর বলে, কিছু রুলস আছে, এগুলো হলো, কোনো অ্যাডাল্ট জোকস করা যাবে না, ধর্ম নিয়ে জোকস করা যাবে না, আর পলিটিক্যাল জোকস করা যাবে না। শামসুজ্জামান বলে, তাহলে আর কি করা যাবে? আর ঠিক তখনই ওঠালে সেই সুন্দরী মেয়েটি আসে, আর শামসুজ্জামান আবারও অপলক চোখে তাকিয়ে থাকে। এরপর ওখান থেকে শামসুজ্জামানরা বের হয়ে আসে। এরপর আমরা দেখি শামসুজ্জামান একটি জায়গায় স্ট্যান্ড আপ কমেডি করছিল, আর সেখানে সেই মেয়েটিও ছিল। এরপর আমরা দেখি শো শেষ হলে শামসুজ্জামান আর ওই মেয়েটির দেখা হয়ে যায়। তখন শামসুজ্জামান বলে, আপনার সাথে এভাবে দেখা হবে আশা করিনি। তবে মেয়েটি বলে, কেন, আমাকে দেখে আপনি খুশি হননি? তখন শামসুজ্জামান বলে, না, খুশি হয়েছি, কিন্তু এভাবে দেখা হবে সেটা ভাবি নাই। ভেবেছিলাম আপনাদের অফিসে যেহেতু কাজ করতে যাব তখন দেখা হবে, এভাবে আজ দেখা হবে বুঝতে পারিনি। তখন মেয়েটি বলে, আসলে আমি অফিসের কাজেই এখানে এসেছি, আপনার পারফরমেন্স দেখার জন্য অফিসে আমাকে নিয়োগ দিয়েছে, তাই আমার আসতে হয়েছে। আর আমি আপনার শো অনেক এনজয় করেছি, আমার তরফ থেকে আপনি 100-এ 100 পেয়েছেন। এরপর আমরা দেখি মোশাররফ করিম বাসায় এসে তার মায়ের সাথে দেখা করে। তখনই তার মা তার বোন নামে অভিযোগ জানায়। এরপরে আবার রুমে গেলে বউ জিজ্ঞেস করে, মা আর বোনের সাথে কুটনামি করলা আমার নাম নিয়ে? তখন সে বলে, আরে কিছু না, আমার কি সেই সাহস আছে তোমাকে নিয়ে কিছু বলার? এরপর মোশাররফ করিম একটু রোমান্টিক হয়ে যায়, রোমান্টিক কথা শুরু করে। তখন তার বউ বলে, রোমান্টিক হয়ে লাভ নেই, তোমাকে নিচে ঘুমাতে হবে, তুমি নিচে ঘুমাও, আমার নামে কুটনামি করার সময় মনে ছিল না, আমাকে আদর্শ হাক করতে হবে। এরপর সে জিজ্ঞেস করে, ডিম লাইটটা কি এনেছিলে? তখন শামসুজ্জামান বলে, ভুলে গেছি, কাল নিয়ে আসব। এরপর আমরা দেখি শামসুজ্জামান সেই অফিসে প্রথমবারের মতো কমেডিয়ান শো শুরু করে। সে অনেক মজার মজার গল্প বলে, কমেডি করে, বাট অফিসের সবাই নিজেদের মোবাইল নিয়ে ব্যস্ত থাকে, কেউ তেমন একটা জোকসের উপর নজর দেয় না। শো শেষ হলে যখন শামসুজ্জামান বের হয়ে যাবে তখনই তার সাথে দেখা হয়ে যায় অফিসের সেই মেয়েটি। তাকে দেখেই শামসুজ্জামান একটু বিচলিত হয়ে যায়। তখন মেয়েটি শামসুজ্জামানকে দেখে বলে, আপনি আমাকে দেখে ইগনোর কেন করেন? তখন শামসুজ্জামান বলে, আসলে ইগনোর করি না, আপনাকে দেখলে আমি একটু নার্ভাস হয়ে যাই। মেয়েটি তখন বলে, কেন? শামসুজ্জামান তখন বলে, আসলে এটা মিডল এজ প্রবলেম, আসলে এই বয়সে সুন্দরী মেয়ে দেখলে একটু নার্ভাসই হয়ে যায়। তখন মেয়েটি বলে, এই বয়সে এসে ফ্ল্যাটটা ভালোই করলেন। তখন মেয়েটি বলে, চলুন না কফি খাই। মোশাররফ করিম বলে, হ্যাঁ, তা তো খাওয়াই যায়। এরপর আমরা দেখি শামসুজ্জামান আর মেয়েটি রেস্টুরেন্টে কফির মেনু দেখছে। মেয়েটি বলে, আপনি কি অর্ডার করতে চান? শামসুজ্জামান বলে, আসলে আমি একটু কম প্রাইসের ভিতর কফি খুঁজছি। তখন মেয়েটি বলে, আপনি কম প্রাইস খুঁজেন কেন, বিল তো আমি দিব। তখন শামসুজ্জামান বলে, বিল যেই দেখ, টাকা তো টাকাই। তখন মেয়েটি বলে, আপনি অনেক হিসেবে। শামসুজ্জামান বলে, আসলে বাবা মা ভাই বোন বউ বাচ্চা নিয়ে চলতে হয় তো, তাই একটু হিসাব করে চলতে হয়।
তখন মেয়েটি বলে, সরি, আসলে আমি এভাবে বলতে চাইনি। যাই হোক, তারা সুন্দর একটি সময় কাটায় সেই রেস্টুরেন্টে। এরপর আমরা দেখি দৃশ্য মোশাররফ করিমের খাবারের কিবিলে, যেখানে শামসুজ্জামানের বউ তার লিপস্টিক হারানো নিয়ে তার ননদের সাথে কথা কাটাকাটি করে। আর তখনই তার ছেলেমেয়ে সেই লিপস্টিক হাতে মুখে মেখে সেখানে আছে, আর মোশাররফ করিমের বউ লজ্জা পেয়ে সেখান থেকে চলে যায়। এরপর দৃশ্য চলে যায় শামসুজ্জামানের স্ট্যান্ড আপ জোকসের শোতে। সব শেষ করে শামসুজ্জামান যখনই বের হয়ে যাবে, তখন দেখে ওই মেয়েটি বারান্দায় বসে আছে। তখন শামসুজ্জামান তাকে বলে, চলেন কফি খেয়ে আসি। তখন মেয়েটি বলে, না, এখন আমি যেতে পারবো না, আমার অন্য প্ল্যান আছে। তখন শামসুজ্জামান বলে, আরে প্ল্যান রাখেন তো, চলেন কফি খেয়ে আসি। তবে মেয়েটি রাগ হয়ে বলে, আশ্চর্য, আপনি আমাকে ফোর্স করছেন কেন? এটা বলে মেয়েটি ওখান থেকে চলে যায়, আর শামসুজ্জামান একটু কষ্টও পায়। এরপর শামসুজ্জামান আর কালো রঞ্জন সেই কফি শপে গিয়ে কফি খেতে থাকে। তখনই শামসুজ্জামান ওই কফির সাথে তার বোনকে বয়ফ্রেন্ডের সাথে দেখে ফেলে। তখন সে বোনকে জিজ্ঞেস করে, তুই এখানে কি করিস, আর এই ছেলেকে? এটা বলতেই ছেলেটি এক দৌড় দিয়ে স্টুডেন্ট বাইরে চলে যায়। তখন শামসুজ্জামান তার বোনকে ধমক দিয়ে বলে, এখনই বাসায় চলে যা। এরপর আমরা দেখি কালো রঞ্জন কফির সাথে দেওয়া রেস্টুরেন্টের চিনির প্যাকেটগুলি তার ভ্যাগে ঢুকাচ্ছে। এটা দেখে শামসুজ্জামান বলে, চিনিগুলি তুই ভ্যাগে ঢুকাচ্ছিস কেন? তুই তো চোর, আর চোর কখনো শিল্পী হতে পারে না। এটা শুনে কালো রঞ্জন মনে অনেক কষ্ট পায়। তখন সেই সময় অফিসে সেই মেয়েটি, যার নাম নাইরা, আমরা জানতে পারি সেই নাইরা শামসুজ্জামানকে কল দিয়ে দেখা করতে বলে। তখন শামসুজ্জামানের মুখে হাসি ফোটে, যার সাথে দেখা করার জন্য কফি শপে যায়, আর সেখানে খাবার অর্ডার করে দুজনে খেতে থাকে, আর পারিবারিক আলাপ করতে থাকে। বউ আর মায়ের ঝগড়ার মাঝে সে কিমা হয়ে যাচ্ছে। তখন তারা বলে, আপনাদের ছেলেদের একটা কমন সমস্যা, বিয়ের পর আপনাদের বিয়ে আর ভালো লাগে না, তাহলে আপনারা বিয়ে করেন কেন? তখন শামসুজ্জামান বলে, বিয়ের আগে তো জানতাম না, বিয়ে করলে তো প্রবলেম হবে। আর ঠিক সেই সময় একটি ছেলে এসে তাদের সাথে ওই টেবিলে বসে। তখন মেয়েরা শামসুজ্জামানকে বলে, এটা হলো আমার বয়ফ্রেন্ড। তখন ওই ছেলেটি শামসুজ্জামানকে বলে, ভাইয়া, আমি আপনার অনেক ফ্যান, আমি একদিন আপনার শো দেখতে চাই। কিন্তু শামসুজ্জামানের মনে তখন চলছিল অনেক ঝড়। সে আসলে বুঝতেই পারছিল না এটা কেন হলো। সে তো এসেছিল নাইরার সাথে ডেটে, এখন এসে শুনে তার বয়ফ্রেন্ড আছে। তারপর শামসুজ্জামান টয়লেটে কথা বলে, ওখান থেকে উঠে আসে। তারপর টয়লেটে গিয়ে সে বিভিন্ন জিনিস চিন্তা করতে থাকে। এরপর সে এসে বলে, আমার তো এখন উঠতে হবে। তখন মেয়েরা বলে, আরে কিসের উঠবে, ডিনারটা করে যান। তখন শামসুজ্জামান বলে, আসলে কল এসেছিল, আমার মা একটু অসুস্থ, তাই আমার এখনই যেতে হবে। তখন নাইরা বলে, ঠিক আছে, মা যেহেতু অসুস্থ, আপনি যান, আর বাসায় গিয়ে আমাকে আপডেট দিয়েন। তখন মোশাররফ করিম সেখান থেকে বের হয়ে আসে। এরপর আমরা দেখি মোশাররফ করিম বাসায় গিয়ে মন খারাপ করে বসে আছে। তখন তার বউ তাকে বলে, কি হয়েছে তোমার? মন খারাপ কেন? তখন মোশাররফ করিম বলে, আসলে আল্লাহ যাকে দেয় সব দেয়, আর যাকে দেয় না কিছুই দেয় না, তার হাত খালি থাকে। তখন তার বউ বলে, তোমার দার্শনিক কথা রাখো, আর বাচ্চাদের টিভি দেখার থেকে রুমে নিয়ে আসো। তখন মোশাররফ করিম বলে, আচ্ছা ঠিক আছে, আমি যাচ্ছি। এরপর আমরা দেখি শামসুজ্জামান তার কমেডি শোতে পারফর্ম করছে। এরপর শেষ করে সে চলে যাবে। এমন সময় নাইরা তার কাছে আসে আর বলে, ভাইয়া, আজকে তো আপনার শো দেখতে পারলাম না। তখন শামসুজ্জামান বলে, সমস্যা নাই। এটা বলে সে যখন চলে যেতে চায়, তখন নায়রা বলে, ভাইয়া, আপনার সাইন করতে হবে, একটু সাইন করে দিয়ে যান। তখন তারা বসে সাইন করতে থাকে, আর ঠিক সেই সময় নায়রা বলে, ভাইয়া, ঠিকই আমরা কফি খেতে পারি। তখন শামসুজ্জামান বলে, আসলে আমি একটু বিজি, আমার আরেকটা প্রোগ্রাম আছে, তাই আপনাকে দিতে পারবো না। তখন নায়রা বলে, আসলে আমার ব্রেকআপ হয়ে গেছে, তাই মনটা খারাপ, ভাবলাম আপনার সাথে একটু সময় কাটাই। এটা শুনে শামসুজ্জামানের মনে ভালো লাগে। তখন সে বলে, ব্রেকআপ হয়ে গেছে, ভালো হয়েছে। তারপর আমরা দেখি শামসুজ্জামান আর নায়রা একটা রেস্টুরেন্টে বসে কফি খায়। তখন শামসুজ্জামান বলে, ছেলেটি আসলেই ভালো না, প্রথম দেখাতেই আমার ভালো লাগে নাই। তখন নায়রা বলল, আপনি কিভাবে বুঝলেন সেটি ভালো না? শামসুজ্জামান বলে, ওর চোখ দেখেই কেমন জানি চোর চোর লাগছিল। তখন নায়রা বলে, এসব কথা বাদ দেন, আগাম শুক্রবার কি ফ্রি আছেন? শামসুজ্জামান বলে, হ্যাঁ, কেন? নায়রা তখন বলে, রাতে আমার বাসায় আসবেন, সারা রাত আমরা গল্প করব, মজা করব। তখন শামসুজ্জামান বলে, সারা রাত? নায়রা বলে, হ্যাঁ, সারা রাত আমরা মজা করব। শামসুজ্জামান বলে, ওকে, আমি আসব। এরপর আমরা দেখি শামসুজ্জামান হানিনাট আর মধু নিয়ে বাসায় যায়। তখন তার বউ বলে, এগুলো কেন আনছো? শামসুজ্জামান বলে, আসলে বয়স হচ্ছে তো, তাই একটু ফিট হচ্ছি। দৃশ্য দেখায় শামসুজ্জামান শুয়ে শুয়ে মোবাইল টিপছে, আর সেই সময় তার বউ এসে রোমান্টিক মুডে তাকে বলে, আমি কিন্তু জানি হানিনাট কেন খায়। মোশাররফ করিম আসলে তখন তার বউকে ভালো লাগছিল না, কিন্তু বউ অনেক রোমান্টিক মুডে ছিল। মোশাররফ করিম এটা বুঝতে পেরে মাথা ব্যথা আর ঘুমের কথা বলে বউকে দূরে ঠেলে দেয়। বউ তখন রাগ করে অন্য বিছানা চলে যায়।
এরপর আমরা দেখি শামসুজ্জামান তার ফিটনেস নিয়ে অনেক সিরিয়াস। সে হানিনাট খায়, জগিং করে, ব্যায়াম করে। এর মাঝে সে নাইরার সাথেও হ্যাং আউট করতে থাকে। সে ফ্রাইডেতে ফিট থাকার জন্য সব চেষ্টাই করে, নতুন নতুন জামাকাপড় কেনে। এরপর দেখতে দেখতে ফ্রাইডে চলে আসে। ফ্রাইডে শো শেষ করে শামসুজ্জামান কালোরঞ্জনকে 1000 টাকা দিয়ে বলে, তুই বাসায় চলে যা, আর তোর ভাবিকে বলবি আমার গায়ে হলুদের অনুষ্ঠান প্রোগ্রাম আছে, আর তোর পেট ব্যথা। তখন কালোরঞ্জন সবকিছু বুঝতে পেরে শামসুজ্জামানকে ব্ল্যাকমেল করে 2000 টাকা নিয়ে নেয়। এরপর শামসুজ্জামান একটি ফার্মেসিতে গিয়ে কেনে। আসলে সে ভেবেছে একা রাত থাকা মানেই রোমান্টিক হওয়া, তাই সে এটা কিনেছে। তারপর সে নাইরার বাসায় যায়। গিয়ে সে সারপ্রাইজ হয়ে যায়, কারণ সেখানে আগে থেকেই নাইরার অনেক ফ্রেন্ড থাকে। এটা দেখে তো শামসুজ্জামান পুরাই শকড। তখন নাইরা তার বন্ধুদের বলে, আজকে এই যে আমার স্পেশাল গেস্ট, আমি যে জোকসগুলি তোদের বলি আসলে এগুলি সব ওনার, আর ওনার নাম শামসুজ্জামান। তখন সবাই বলে, ভাইয়া আমরা আপনার অনেক ফ্যান, আজ সারা রাত অনেক জোকস হবে, অনেক আড্ডা হবে। কিন্তু শামসুজ্জামান এর ভিতরে অনেক সারপ্রাইজ হয়ে আছে। তখন নাইরা বলে, কি ভাবছেন ভাইয়া, আমার এতগুলো হট বান্ধবী থাকতে আপনি বোর হবেন কেন? তখন বান্ধবীদের বলে, তোরা ভাইয়াকে সঙ্গ দে, আমি ভাইয়ার জন্য খাবার নিয়ে আসি। তখন তার বান্ধবীরা বলে, ভাইয়া আমাদের মতো হট মেয়ে থাকতে আপনি বোর হবেন কেন? কিন্তু শামসুজ্জামানের আসলে কিছুই ভালো লাগছে না। তখন সে বারান্দায় গিয়ে সিগারেট ধরায়, আর ভিতরে সবাই আনন্দ ফুর্তি করতে থাকে। ঠিক সেই সময় নাইরা বারান্দায় এসে তাকে জিজ্ঞেস করে, ভাইয়া আপনি আসেন, মজা করি। তখন সে বলে, এখন আমার বাসায় যেতে হবে। তখন নাইরা বলে, আজ সারা রাত আড্ডা দেওয়ার কথা। তখন সে বলে, আসলে তোমার ভাবি আমার জন্য অপেক্ষা করছে, দেরি করলে টেনশন করবে। এই কথা বলে সে ওখান থেকে বের হয়ে যায়। আর বাইরে বেরিয়েই সে পুলিশের চেকপোস্টে পড়ে। পুলিশ তার পকেট চেকিং করে প্যাকেটটি পায়। তখন পুলিশ বলে, এটা কি? শামসুজ্জামান বলে, এটা কি? আপনি ভালো করে জানেন, আপনি কি ম্যারিড হলে ভালো করে জানার কথা এটা কি? তখন পুলিশ বলে, আমি ম্যারিড, আর আমি জানি এটা কি, কিন্তু এত রাতে এটা আপনার পকেটে কেন? তখন সে বলে, ভাই আমি ম্যারিড, আমার কাছে থাকতেই পারে, আর আপনার লাগলে আপনি নিয়ে যান। তখন পুলিশটি বলে, ঠিক আছে চলে যান, বাসায় দিনকাল ভালো যাচ্ছে না, রাত করে বাইরে থাকবেন না। আর তখনই পুলিশটিকে চেয়ে রেখে দেয়। এরপর আমরা দেখি মোশাররফ করিম বাসায় মন খারাপ করে বসে থাকে, আর একটার পর একটা সিগারেট খেতে থাকে। এটা দেখে তার বউ তাকে বলে, তুমি কি প্রেমের ছ্যাঁকা খেয়েছ? মুখটাকে এভাবে করে রেখেছ কেন? আর একটা ব্যাপার, সিগারেট খাচ্ছ কেন? তখন মোশাররফ করিম বলে, দেখো আমি খুবই সহজ সরল একজন মানুষ, তুমি তা ভালো করেই জানো, আমি এসব কিছুই করি না। এরপর আমরা দেখি শামসুজ্জামান তার অফিসের শো শেষ করে চলে আসবে। ঠিক সেই সময় নাইরার সাথে দেখা হয়ে যায়। তখন নাইরা বলে, ভাইয়া চলেন কফি খেয়ে আসি। শামসুজ্জামান বলে, আমি তো কফি খাওয়া ছেড়ে দিয়েছি, আমার গ্যাস হয়েছে, তাই ডাক্তার কফি খেতে না করেছে। তখন কফি না খেলেন, অন্য খাবার খেতে তো ডাক্তার না করে নাই। তখন শামসুজ্জামান একবার কালারঞ্জন দিকে তাকায়। কালারঞ্জন তাকে যেতে না করে, কিন্তু তারপরও সে যায় এবং দুজন খাবার অর্ডার করে, আর নিজেদের ভিতরে পারিবারিক আলোচনা করে। তখন নাইরা বলে, আপনাদের মাঝে ভালোবাসা আছে, কিন্তু এটা বেঁচে নেই, ভালোবাসাটাকে বাঁচাতে হবে। তখন শামসুজ্জামান বলে, আরে এগুলি কিছুই না, টেনশনে এরকম হয়। তখন মেয়েরা বলে, আচ্ছা আপনি লাস্ট কবে ভাবিকে নিয়ে ঘুরতে বেরিয়েছিলেন, ভাবিকে একটি গিফট দিয়েছিলেন বা একটি সিম্পল গোলাপ ফুল দিয়েছিলেন, মনে করতে পারবেন? শামসুজ্জামান তখন ভাবে, আসলেই তো, এমন তো কিছুই অনেকদিন করা হয় না। তারপর সে বলে, আমার কথা থাক, তোমার কথা বলো। নাইরা বলে, আমার আবার কিসের কথা? তখন শামসুজ্জামান বলে, সবার জীবনেই কথা আছে। তুমি বাবা মা রেখে বিদেশ থেকে বাংলাদেশে কেন এসেছ? সবাই তো বাংলাদেশ থেকে বিদেশে যায়। তখন নাইরা বলে, আসলে আমার যখন 4 বছর তখনই আমার বাবা মারা যায়। এরপর আমার মা সেখানে একটি বয়ফ্রেন্ড বানায়। আসলে এটা আমি মানতে পারছি না, তাই পরে আমি সেখান থেকে চলে এসেছি, কারণ তারা এখন বিয়ে করবে। এরপর নাইরা বলে, থাকুক এসব কথা। ঠিক সেই সময় সেখানে চলে আসে শামসুজ্জামানের পাশের বাড়ির এক ভদ্রলোক। এটা দেখে শামসুজ্জামান অনেক ভয় পেয়ে যায়, কারণ সে যদি আবার তার বউকে বলে দেয় তাহলে তো তার রক্ষা নাই। তখন সে তাকে টান দিয়ে অন্য পাশে নিয়ে তাকে বুঝাতে যায় যে নাইরা মেয়েটি তার ক্লায়েন্ট, আর কোনোভাবেই যেন তার বউকে এই কথা না বলে। তখন লোকটি তাকে অভয় দিয়ে বলে, ভাই টেনশন কইরেন না, আমি ভাবিকে বলবো না। এরপর সে ওখান থেকে চলে যায়। এরপরে দৃশ্যে আমরা দেখি সেই পাশের বাড়ির লোকটি তার বউকে নিয়ে শামসুজ্জামানের বাসায় বসে আছে আর চা খাচ্ছে। এটা দেখে তো শামসুজ্জামানের অবস্থা খারাপ হয়ে যায়। তার একটাই চিন্তা, নাইরার কথা কি বলে দিল? তারপর সে সেখানে গিয়ে বসলে এবং সবার কথা শুনে বুঝতে পারে আসলে সেখানে নাইনার কোনো কথা হচ্ছে না। তখন সে হাফ ছেড়ে বাঁচে। আসলে লোকটি শামসুজ্জামানের বউয়ের হাতের চা অনেক পছন্দ করে, তার হাতের চা নাকি অনেক মজা, এজন্যই সে এবং তার বউ এসেছিল শামসুজ্জামানের বউয়ের হাতে চা খেতে।
যাই হোক, ওনারা চলে গেলে শামসুজ্জামানের বউ তাকে বলে, দেখতো আমার চেয়ে এমন কি মজা, এত দূর থেকে তারা আমার চা খেতে চলে এসেছে। তোমরা তো কখনো আমার রান্নার প্রশংসাই করলা না। তখন শামসুজ্জামান বলে, তোমার হাতে চা আসলেই মজা, তাই তো আমি বাইরের চা এখন আর খাই না তোমার হাতে চা খাওয়ার জন্য। তখন তার বউ বলে, আসলেই তুমি বাইরের চা খাওয়া ছেড়ে দিয়েছ, এখন তুমি বাইরে কফি খাও, এটা আমাকে কালারঞ্জন বলেছে। তখন শামসুজ্জামান বলে, বাদ দেওয়ার কথা, কাল তুমি শাড়ি পরবে, আমরা বের হব। এটা শুনে তো তার বউ অনেক আশ্চর্য হয়ে যায়, কারণ শামসুজ্জামান কখনো বাইরে বের হওয়ার কথা বলে না। যাই হোক, এরপর তারা পুরো ফ্যামিলি নিয়ে বাইরে বের হয়, অনেক আনন্দ করে, খাওয়া দাওয়া করে। শামসুজ্জামান আর নাইরা একটা রেস্টুরেন্টে বসে খাবার খাচ্ছে। এমন সময় শামসুজ্জামানের কাছে বাসা থেকে কল আসে। তখন সে বলে, আমি এখন মিটিংয়ে আছি, পরে কথা বলবো। তখন নাইরা জিজ্ঞেস করে, কি হয়েছে, কোনো প্রবলেম? তখন সে বলে, সেই বউ শাশুড়ির যুদ্ধ। তখন নাইরা বলে, এটা আসলে কম বেশি সব ফ্যামিলিকেই হয়। তখন সে বলে, সব ফ্যামিলিতে হয়, কিন্তু আমার ফ্যামিলিতে একটু বেশিই হয়, কারণ আমি ম্যানেজ করে চলতে পারি না। তখন নাইরা বলে, এটাই তো প্রবলেম, এখানে ম্যানেজ করার কিছুই নাই। দুই পক্ষের কথা শুনে আপনি আপনার মতামত দিয়ে দিবেন, দেখবেন তারপর তারা ঝগড়া করে কোনো মজা পাবে না। ঠিক সেই সময় সে তার বাড়ির পাশে সে ভদ্রলোককে দেখতে পায়, আর এটা দেখে সে ভয় পেয়ে নায়রা থেকে বিদায় নিয়ে চলে আসে। এরপর আমরা দেখি শামসুজ্জামান বাজার করতে কালোরঞ্জনকে নিয়ে বাজারে আসে, আর সেখানেও সে পাশের বাড়ির ভদ্রলোকের সাথে দেখা হয়ে যায়। ভদ্রলোককে দেখেই মোশাররফ করিমের বুক ছটফট করতে থাকে। সেই লোক বলে, ভাইয়া, আপনার সাথে আমার ইম্পর্টেন্ট কথা আছে। তখন শামসুজ্জামান বলে, বলেন কি কথা? তখন লোকটি বলে, সব কথাকেই সব জায়গায় বলা যায়, একদিন সময় করে বলা যাবে। আপনি বাজার করেন, আমি একটু দেখে দেখি। এই বলে লোকটি চলে যায়, আর শামসুজ্জামানের বুকে তরফরানি বাড়তে থাকে। এরপর আমরা দেখি শামসুজ্জামান তার কমেডি শো করছে। তারপর সে ফুল আর একটি শাড়ি নিয়ে বাসায় আসে। বাসায় এসে তার বউকে শাড়ি আর ফুল দেয়। তার বউ তো অবাক, কারণ এর আগে সে কখনোই তাকে এভাবে গিফট করেনি। এরপর রাতে তারা রোমান্টিক মুডে অনেক কথাই বলে। তখন শামসুজ্জামান তার বউকে বলে, চলো তুমি আর আমি কক্সবাজার বা বান্দরবান ঘুরে আসি, শুধু তুমি আর আমি। তখন তার বউ বলে, এক রাতে তুমি এত ভালো হইও না, আমি এটা নিতে পারবো না। এর পরের দৃশ্যে আমরা দেখি শামসুজ্জামান তার শোয়ের ভিতর মাকে নিয়ে কিছু কথা বলে। আসলে সে নায়রাকে তার মায়ের কথা মনে করিয়ে দেয়, আর শামসুজ্জামানের কথা শুনে নায়রা কাঁদতে কাঁদতে বের হয়ে আসে এবং গাড়িতে উঠে সে তার মাকে কল দেয়, আর কান্না ভেজা চোখে কথা বলে। এরপর আমরা দেখি শামসুজ্জামান আর নায়রা রেস্টুরেন্টে বসে আছে, আর নায়রা কান্না করছে। শামসুজ্জামান বলে, মার সাথে কখনো রাগ করে থাকতে নেই, মাকে ভালোবাসতেই হবে, মার সাথে সব দূরত্ব দূর করতেই হবে। তখন নায়রা শামসুজ্জামানকে থ্যাঙ্কস বলে। তখন শামসুজ্জামান বলে, এতদিন কথা কেন বলো নাই? নায়রা তখন বলে, ইগোতে, আসলে ইগোর জন্যই এতদিন কথা বলি নাই, আপনাকে অনেক ধন্যবাদ, আপনি না হলে আসলে আমি কখনোই আমাকে বুঝতাম না। পরের দৃশ্যে আমরা দেখি শামসুজ্জামান দোকানে যায় ডিম লাইট কেনার জন্য, যে ডিম লাইটটি এই নাটকের প্রথমেই কেনার কথা থাকে। যাই হোক, শামসুজ্জামান ডিম লাইট নিয়ে বাসায় গিয়ে দেখে তার বউ লাগেজ নিয়ে চলে যাওয়ার জন্য রেডি থাকে। তখনই শামসুজ্জামান আসে। তার বউ তখন তাকে বলে, তোমার ফোনে আমি নায়রা নামটি অনেকবার দেখেছি, কিন্তু আমি ভেবেছি হয়তো তোমার কোনো ক্লায়েন্ট হবে, কিন্তু না, সেদিন রাতে তুমি প্রোগ্রামে ছিলে না, আর কালোরঞ্জনেরও পেট খারাপ ছিল না, তুমি সেদিন নায়রার বাসায় ছিলা। শামসুজ্জামান এটা শুনে একটু ভয় পেয়ে যায়। তখন সে তার বউকে বলে, চলো রুমে চলো, আমি তোমাকে সব বুঝিয়ে বলি। তখন তার বউ বলে, আমি সব বুঝতে পারছি, তোমার কিছু বলতে হবে না, আর বাচ্চারা মার সাথে ঘুমাচ্ছে, তুমি কোনো সিন ক্রিয়েট করো না। এটা বলে সে বাসা থেকে বের হয়ে বাবা বাড়ি চলে যায়। এরপর আমরা দেখি শামসুজ্জামান তার সেই পাশের বাড়ির লোকটিকে নিয়ে একটি রেস্টুরেন্টে বসেছে, আর সেই লোকটি বিশ্বের নানা প্রান্তে বিভিন্ন কথা বলছে। আর তখনই শামসুজ্জামান তাকে একটি ধমক দেয়। তখন লোকটি বলে, ভাই, আপনি ধমক দিলেন আমাকে? তখন শামসুজ্জামান বলে, সরি ভাই, কিছু মনে করবেন না, আমি আসলে আপনাকে একটি কথা জিজ্ঞেস করার জন্য এখানে দেখেছি, আর সেটা হলো, আপনি কি আপনার বাবিকে নায়রার কথা বলেছেন? তখন লোকটি কদে, কি বলেন ভাই, আমি তো সে কথা ভুলেই গিয়েছিলাম, আজ আপনি বললেন আবার মনে পড়ল, আর আমিও তো ভাই কত মেয়ে নিয়ে রেস্টুরেন্টে খাই, এগুলি কি বাসায় বলা যায়? শামসুজ্জামান শিওর হয় যে এই লোক তার বউয়ের কাছে কিছুই বলেনি। এরপর আমরা দেখি শামসুজ্জামানের বাসায় আসলে কেউই ভালো নেই। শামসুজ্জামান সিগারেট খায়, ঘুরে বেড়ায়, আর তার ছেলেমেয়েরা তার মাকে মিস করে, খাওয়া দাওয়া করে না। তার বোন রান্না করে, সেটাও তার ভাই খেতে পারে না, আর তার মা নামাজ পড়ে তাদের জন্য দোয়া করে। এরপর আমরা দেখি শামসুজ্জামান আর কালোরঞ্জন পার্কের একটি বেঞ্চে বসে আছে। তখন কালোরঞ্জন বলে, ভাই, আপনার চেহারা কি অবস্থা, আপনি বাসায় যান, ভাত খান, খাওয়া দাওয়া করেন। তখন সে বলে, আমি খেয়েছি, চা বিস্কুট খেয়েছি। তখন কালোরঞ্জন বলে, ভাই, ভাতের কাজ কিছু হবে? তখন সে বলে, বাসায় রান্না ভালো লাগে না। তখন কালোরঞ্জন বলে, যা রান্না ভালো লাগে ভাই তাকে নিয়ে আসেন।
এরপর সে বলে, ভাই আমি কিছু কথা বলবো, এর জন্য যদি আপনি আমাকে মারেন ও তারপরও আমি বলবো। আসলে ভাই, ভাবিকে আপনি নিয়ে আসেন, বাচ্চাদের ফ্যামিলির কথা চিন্তা করে আপনি যদি একটু ছোট হন, তারপরও আপনি ভাবির কাছে মাফ চেয়ে ভাবিকে নিয়ে আসেন, আর আমি গ্রামে চলে যাব, আমি আর চাকরি করব না। তখন শামসুজ্জামান বলে, তুমি চলে যাবে কেন? তখন কালোরঞ্জন বলে, আসলে ভাই, যারা জোকস বলে তারা মানুষ হাসায়, আর আমি ভেবেছিলাম যারা জোকস বলে তারা ভগবানের সমান, কিন্তু আমি ঢাকায় এসে যা দেখলাম, এখানে মানুষ হাসে কিন্তু মন থেকে হাসে না, সবার হাসিটাও একটি নকল হাসি, আর আমি এই নকল হাসি মানুষের কাছে থাকতে চাই না, তাই আমি গ্রামে চলে যাব। আর হ্যাঁ ভাই, একটি কথা আপনাকে বলেই যাই, নায়রার কথা ভাবির কাছে আমি বলেছিলাম। এটা বলে কালোরঞ্জন হাঁটতে থাকে। এরপর আমরা দেখি শামসুজ্জামান তার বউয়ের বাসায় গিয়ে তার বউকে বলে, তুমি বাসায় চলো। কে দেখে তার বউ অনেক রেগে যায় আর বলে, তুমি কেন এসেছো? তুমি আমাকে অনেক মিথ্যে কথা বলেছ, আমাকে সময় দাওনি, আমাকে ভালোবাসোনি, তারপরও আমি তোমার সাথে ছিলাম, কারণ আমি তোমাকে ভালোবাসতাম, কিন্তু এখন না, কোনো রিজন নাই যে তোমার সাথে আবার সংসার করব। আমি ডিভোর্স চাই, এটাই আমার ফাইনাল ডিসিশন। তারপর আমরা দেখি মোশাররফ করিম বলে, আমার তোমাকেই লাগবে, আর আমি তোমাকে ভালোবাসি। কথা বলার পর তারা খুবই ইমোশনাল হয়ে যায়। এরপরের দেশেই আমরা দেখি মোশাররফ করিম ও তার বউ তাদের বাসায় ফিরে আসে, এবং বউকে দেখে সবাই হাউমাউ করে কান্না শুরু করে দেয়। তার শাশুড়ি, তার ছেলে মেয়ে, তার দেবর সবাই খুব খুশি হয়, আর শাশুড়ি তার ছেলেকে বলে, আর কখনো যদি আমার বৌমাকে কষ্ট দিস তাহলে তোর কিন্তু খবর আছে। এরপর আমরা দেখি শামসুজ্জামান আর নায়রা একটি মাঠে বসে আছে, দুইজন দুই মেরুতে। তারা একে অপরকে পছন্দ করে, আবার মাঝে অনেক বড় দেয়ালও উঠিয়ে দিয়েছে। দুজন দুজনের কথা বলছে, একে অপরকে ধন্যবাদ দিচ্ছে, আর নায়রা দেশ থেকে চলে যাবে সেটাও শামসুজ্জামানকে বলে দেয়। তারপর বলে, তাহলে এখন আমি যাই। নায়রা তখন চলে যায়, আর শামসুজ্জামান বসে জীবনের হিসাব মিলাতে থাকে। তো বন্ধুরা, কেমন লাগলো মোশাররফ করিমের নতুন ওয়েব ফিল্ম ডিম লাইট? আসলে মোশাররফ করিমের অভিনয় নিয়ে তো কিছু বলারই নাই, কিন্তু জীবন ভাই এই মুভিটা তার লাইফের বেস্ট অভিনয় করেছে। তানজিকাকে নতুন রূপে দেখে ভালোই লেগেছে, এবং অভিনয়ও সাবলীল ছিল। তো বন্ধুরা, কেমন লাগলো অবশ্যই আমাদের কমেন্টে জানাবেন, আর লাইক করতে ভুলবেন না, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আপনাদের ভালোবাসাই আমাদের প্রেরণা। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।